হ্যালো এভরিওয়ান, দিস ইজ শেখ তুষার ফ্রম মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে আমি মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আপনি যদি একজন ভালো মার্কেটার হতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কখনোই ভুলবেন না, যাতে করে মার্কেটিংয়ের কোনো লেটেস্ট ট্রেন্ড আপনাদের মিস না হয়। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার হয়ে উঠবেন। একজন ভালো ডিজিটাল মার্কেটারের ভিতর কি কি গুণ থাকা প্রয়োজন। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হলো ডিজিটাল মার্কেটিং। সেই সাথে সবার কমন একটি প্রশ্ন হলো হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। কিভাবে আমি একজন ভালো ডিজিটাল মার্কেটার হয়ে উঠব। একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটি টুলস সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে। এছাড়া একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে কোনো ডিগ্রি অর্জন করতে হবে না। আপনাকে শুধু কিছু স্পেসিফিক স্কিলের উপর দক্ষতা আনতে হবে, যেমন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের আরও অনেক ধরনের স্কিলস রয়েছে যেগুলোর উপর আপনি কাজ করতে পারেন। ইন্টারনেটে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, আপনাকে শুধু সঠিক ইনফরমেশনটি বের করে রিসার্চ করতে হবে এবং প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। আর একটি কথা সবাই মনে রাখবেন, আপনি কখনো টাকা ইনকামের জন্য স্টাডি করবেন না, আপনাকে আপনার নিজের স্কিল বৃদ্ধির জন্য স্টাডি করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক একজন ভালো ডিজিটাল মার্কেটারের ভেতর কি কি গুণ থাকা প্রয়োজন। নাম্বার 1, ফলো ডিজিটাল মার্কেটিং ব্লগ অ্যান্ড টিউটোরিয়ালস। ইন্টারনেটে অনেক ধরনের ফ্রি ব্লগ এবং টিউটোরিয়াল রয়েছে। আপনি চাইলে ওইসব ফ্রি ব্লগ এবং টিউটোরিয়ালগুলো থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। এছাড়া আপনি যদি খুব তাড়াতাড়ি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনি অনলাইন থেকে যে কোনো একটি পেইড কোর্স কিনে একেবারে বেসিক থেকে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। নাম্বার 2, ক্রিয়েট এ পার্সোনাল ব্লগ অ্যান্ড ওয়েবসাইট। আপনি যে নিশের উপর কাজ করছেন ওই নিশের উপর ভিত্তি করে .com ডোমেনের একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করে ফেলুন। আপনাকে শুধু ওয়েবসাইট তৈরি করলেই হবে না, ডিজিটাল মার্কেটিংয়ে যে জিনিসগুলো আপনি সবচেয়ে ভালো জানেন ওই জিনিসগুলোর উপর একটি আর্টিকেল লিখে ফেলুন এবং ওই আর্টিকেলগুলো আপনার ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করতে থাকুন। তাহলে অনলাইনে আপনার একটি ট্রাস্ট ভ্যালু তৈরি হবে এবং পাশাপাশি আপনার একটি সুন্দর পোর্টফোলিও তৈরি হবে, যার মাধ্যমে আপনি অনলাইন থেকে খুব ভালো ক্লায়েন্ট পেতে পারেন। নাম্বার 3, ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিল। আপনি যদি ইংলিশে খুব ভালো না হন তাহলে আপনি বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইংলিশে অনেক দুর্বল, যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আর আপনি যদি বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে খুব ভালো হতে হবে। ভালো ইংলিশ না জানার কারণে অনেক সময় অনেক বড় বড় প্রজেক্ট আমাদের হাত থেকে চলে যায়। নাম্বার 4, ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনাকে বর্তমান যুগের প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাকে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাকে শুধু অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, আপনাকে প্রতিটি অ্যাকাউন্টকে এমন সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে যাতে করে কেউ সার্চ দিলেই অ্যাকাউন্টগুলো সবার সামনে চলে আসে। এছাড়া আপনাকে প্রতিটি অ্যাকাউন্টে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার ট্রাফিকদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। নাম্বার 5, ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস। আপনি যদি একজন ভালো ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনাকে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডসের প্রতিটি ম্যাট্রিক সম্পর্কে জানতে হবে অ্যাডসগুলো কিভাবে কাজ করে। এছাড়া আপনি যদি ফেসবুক এবং গুগলে অ্যাড তৈরি করতে চান তাহলে আপনাকে অনেক নিয়মকানুন মেনে অ্যাড দিতে হবে। আপনি যদি একটু ভুল করেন তাহলে আপনার অ্যাডস অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে। নাম্বার 6, ইমপ্লিমেন্টিং ইউর নলেজ অ্যান্ড লার্নিং। আপনাকে শুধু শিখলেই হবে না, আপনি যে জিনিসগুলো রিসার্চ করে বের করেছেন ওই জিনিসগুলো আপনাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যাল কাজ নাই করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না কোন জায়গাগুলোই আপনার ভুল হচ্ছে এবং কোন জায়গাগুলোতে আপনার ইমপ্রুভ করা প্রয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।